প্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা একটুখানি বসে গেছি, অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম, তো দিন দিন ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, তো তার কারণ তো সেইটাই একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি, তো এটাই একটুখানি খেয়ে নিচ্ছি। কারণ সকালবেলা পড়তে গেছে আর এই যে শুভম আর রিক এসছে ওর সাথে খেলা করার জন্য, তো আমি ওটা খেয়ে নিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি ফুল তুলতে। তো একটা ছোট্ট গাছে মিনি জবা হয়েছে, তো সেটাই তুলে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা ভাবছি ঘরটা বসিয়ে দেব, তাই জন্য এই যে পূর্ণ পাত্রও নিয়ে নিয়েছি। আর ওদিকে ছোট উঠে গেছে, ও খেলা করছে। আর এই যে চলো কিছু ফুল তুলে নিই। আর বাড়িতেই পান গাছ লাগিয়েছিলাম, তার থেকেই একটা পান নিয়ে নিলাম পূর্ণ পাত্রে দেওয়ার জন্য। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর সকালবেলা ঘরের কাজ বলতে রান্নাঘরটা সব রাত্রিবেলা পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর উঠোন, বাইরের রান্নাঘর সবকিছু আজকে সকালেই লেপা পোছা করে নিয়েছি, নিয়ে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। আর ঘরের কোনো কাজে এখনো হাত দেইনি, মানে ওই বিছানা তোলা, ঝাড় দেওয়া এইগুলো এখনো হয়নি। মানে বিছানা তুললে তো আবারও ঘর ঝাড় দিতে হবে। আর ছোট যেহেতু এই সবে উঠলো, ভাবলাম এখন আর ঘরে যাব না, একেবারে পুজোর কাজ সেরে তারপরে যাব। আর কালকে বুধবার গেছে, তো তুলসী মঞ্জুরিগুলো কেটে দিয়েছিলাম, তো সেগুলোই পরিষ্কার করা হয়নি, এখন পরিষ্কার করে নিলাম। তো চলো এখন বাসনপত্রগুলো মেজে নিই। বাসনপত্র মেজে ঘষে চলে এসেছি ঠাকুর ঘরে। তো বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়ে যে চলে এসেছি। আর আজকে যা যা তুলেছি সবকিছু আমাদের গাছের, তুলসী পাতা, দুলপো, আমের পল্লব, এই জবা ফুল, দেখো ছোট্ট জবা ফুলটাও তুলে এনেছি। তো তারপরে এই চন্দন জবা একটা হয়েছিল। আর যেহেতু গরমের ভাব চলে আসছে, তো ওই জন্য জবা ফুলগুলোও ফুটছে। আবার পানেরও অনেকগুলো মানে নতুন নতুন ডালপালা বেরিয়েছে। তো পান গাছটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো যাই হোক, আমার সবকিছু গোছানো হয়ে গেছে। প্রতিবারের মতো পুজো শুরু করার আগে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ আগে জ্বালিয়ে নিলে আমার যেন মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে। তো যাই হোক, চলো এখন ঘটে সিঁদুর লাগিয়ে নেব, তারপর আম পাতায়। ঠাকুর ঘরে আসলে না আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় এমনিই লেগে যায়। তো এর মধ্যে মাকে বলেছি একটুখানি চা বসিয়ে দেওয়ার জন্য, কারণ ছেলেরা স্কুলে যাবে ওই জন্য। তো মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এইদিকে ঠাকুর ঘরে এসে পুজো শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30 8টা এরকম হবে। আর অয়ন্ত 9টার সময় বাড়িতে আসবে, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে স্কুলে। তো তার মধ্যে আশা করছি আমার পুজো দেওয়া হয়ে যাবে, গিয়ে একটা সবজিও নামিয়ে ফেলতে পারবো। আর একটা সবজিও আমি কেটে এসেছিলাম মানে রান্না করার জন্য। তো মা ভাত বসিয়ে দিয়েছে, আমি গিয়ে একটা সবজি রান্না করে নেব, হয়ে যাবে। তো চলো এখন ঘটের গায়ে সিঁদুর দিয়ে, আম পাতায়ও সিঁদুর দিয়ে দিয়েছি, তারপরে একটা সুপারিতেও সিঁদুর দিলাম। তারপর তুলসী পাতা, দুলপো ঘটের উপরে দিয়ে গঙ্গা জল দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে একটা লাল জবা ফুল মায়ের ঘটে দিয়ে দিলাম। তো চলো এখন পিঁড়ির উপরে একটু ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট স্থাপন করলাম। তো আমি এইভাবেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে থাকি। আর তারপরে হচ্ছে বাটিতে চাল দিয়ে, পান পাতা 1 টাকা আর হচ্ছে একটা সুপারি দিয়ে ওই যে পূর্ণ পাত্রটা দিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা থালাতেই প্রসাদ দিয়ে নেব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে সেরকম ফলও বাড়িতে আনা নেই, আজকে হচ্ছে বাজার আছে, তো বাজারে গিয়ে ফল নিয়ে আসতে হবে। তো আজকে চিড়ে, বাতাসা আর কলা দিয়েই ঠাকুরের ভোগ লাগালাম। তো আমার ঘরে যখন যেরকম জিনিস থাকে সেই রকম করেই আমি ঠাকুরের পুজো দিয়ে থাকি। তো চলো এখন হচ্ছে তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব প্রসাদের উপরে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে মহাদেবের প্রসাদে তুলসী পাতা দেওয়া যায় কি না। আমি তো দিই না, আর তোমরা দাও কি না সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তুলসী পাতা দেওয়া হয়ে যেতে এই যে গোপালের চরণে আর শ্রীকৃষ্ণের চরণে একটুখানি তুলসী পাতা দিয়ে দিলাম। তো চলো এখন আমি সব প্রসাদের থালাগুলোও দিয়ে দেব ঠাকুরের সামনে, তারপরে ব্রত কথা পড়ে আর পুজো সম্পূর্ণ করব। তো চলো আমি একে একে কাজগুলো করে নিই। আমার
আমার সব ঠাকুর সাজানো গোছানো প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এই যে থালাতে প্রসাদ নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে পেঁচুপাচি ঠাকুরের ওখানে, বড় ঠাকুরের ওখানে আর বজরংবলীর ওখানে দিতে হবে, ওই জন্য নিয়েছি। এগুলো সাইড করে রেখে এবারে এই সামনেটা অনেকটা জল টল পড়ে আছে, এগুলোকে মুছে নিয়ে আর এই ব্রত কথা পড়বো। আর তারপরে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে যাব। প্রতিবারে আমি এইভাবেই ঠাকুরের সেবা পুজো দিয়ে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো এখন ঠাকুর ঘরে দরজাটা লাগিয়ে দিলাম, তারপরে বজরংবলীর ওখানে প্রসাদ দিয়ে দিলাম, আর বড় ঠাকুরের ওখানেও প্রসাদ দিয়ে এসছি। আর এখন ঘড়িতে বেজে গেছে অনেকটাই, মানে 9টা 10 বাজে। তো চলো এখন ঘরে দেখি কি অবস্থা, কারণ ঘরে তো আমি আসিনি সেই ছোটো উঠে যাওয়ার পর থেকে। তো মশারির কোণটা এসে একবার খুলে দিয়ে গেছিলাম। তো দাদাও পরে চলে এসছে বাড়ি। চলো, সকালবেলা কিছু খেয়ে যায়নি, তো অয়ন আসতে একটুখানি চা বানিয়ে দিয়েছি। ওরা হচ্ছে এই যে চা আর একটু বিস্কুট খেয়ে নিয়েছে, আর ছোটু সকালবেলা উঠে একটুখানি বিস্কুট খেয়েছে, আর কিছু খায়নি। এখন ওদেরকে একটুখানি চা বিস্কুট বানিয়ে দেবো। আর আজকে পেশা এসছে অনেক দিন পরে। তো পেশা বলতে এই বাড়ির পাশে যে বর্দি ছিল না, ওরা তো এখন এখানে থাকে না, দিদি মানে ওনার মেয়ে আছে একটু দূরে, তো সেইখানে হচ্ছে থাকে। তো মাঝে মাঝে সকালবেলা করে আসে, তো আজকে এসে বসেছিল। তুমি কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছি। তাই তুমি বিস্কুট খাচ্ছ, এই জন্য এই বিস্কুট মিষ্টি বেশি। বাবা তাই একটুখানি চা বানাতে বললো, চা বানালাম, বানিয়ে ওদের পেশাকেও দিলাম, ছেলেদেরকেও দিলাম, দিয়ে এখন ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা তুলতে তুলতেই দেখো ছোটো বদমাইশি শুরু করে দিয়েছে। আর ও এরকমই করে, মানে বিছানা আমার ঠিকমতো গোছাতে দেয় না, ও উঠে এরকম বদমাইশি শুরু করে দেয়। তো যাই হোক, এখন বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো এরকম করতেই থাকবে। আর যতদিন না ঠান্ডা যাচ্ছে ততদিন বিছানাটা আর ফাঁকা হবে না। তো চলো, এখন ঠান্ডা তো চলে যাওয়ার মতোই হয়েছে, আর এই গরমে আবার মানে দম নেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার চলে আসবে। তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। তো ঘরের মধ্যে টিভি নিয়ে এসেছিলাম, ছোটুর জ্বর ছিল, তো সেই টিভিটা এখন বাইরে আর লাগাতে পারিনি, তোমাদের দাদাভাই বাড়ি আসবো, এসে লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, এখন প্রসাদটা তুলে নিয়ে এসেছি, ও টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, আর আমি এই যে প্রসাদটা মাখিয়ে ওর গালে দিচ্ছি। অয়ন খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, আর এদিকে প্রসাদ তুলে নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।